হ্যালো এভরিওয়ান, তোমরা কি দেখতে পাচ্ছ? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মহাকর্ষীয় বিভব। এই টপিকটা আমাদের বইয়ে সংজ্ঞাটা সঠিকভাবে ব্যাখ্যা না করার কারণে এই টপিকটা 95% স্টুডেন্ট এই টপিকটা স্কিপ করে চলে যায়। ইনশাল্লাহ এই পুরো ক্লাসটা দেখলে তোমরা শুধু বুঝতে পারো না, তোমরা অনুভব করতে পারবে আসলে মহাকর্ষীয় বিভবটা কী। তো চলো শুরু করা যাক। আমি এখানে মহাকর্ষীয় বিভবের মেন সংজ্ঞাটা লিখে ফেলছি। তোমাদের বইয়ে কোন সংজ্ঞাটা দেওয়া আছে? তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটি হচ্ছে, দেখো, যে অসীম দূর হতে 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। কিন্তু এই সংজ্ঞাটার মধ্যে অনেক কিছু মিসিং রয়েছে। তাহলে আমার সংজ্ঞাটা দেখো, যে আমার সংজ্ঞাটা হচ্ছে যে অসীম দূর হতে 1 কেজি ভরের বস্তুকে সমবেগে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে এজেন্ট কর্তৃক আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। দেখো, আমি যে লাল দাগগুলো দিয়েছি এগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রথমত হচ্ছে অসীম দূর হতে। অসীম দূর হচ্ছে কি? অসীম দূর হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। কারো কাছে 1 সেন্টিমিটার অসীম হতে পারে, কিন্তু আমরা এখানে অসীম দূর বলতে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের কোনো বিন্দুতে থেকে নিয়ে আসতেছি। তাহলে অসীম দূর হতে 1 কেজি ভরের বস্তুকে, 1 কেজি ভরের বস্তু কেন ভাইয়া? কারণ দেখো, আমি যদি এখানে একটা পৃথিবী নেই, এখানে যদি আমি পৃথিবী নেই এবং এখানে যদি আমরা একটা বৃহস্পতি গ্রহ নেই, মনে করো এটা বৃহস্পতি গ্রহ, সেটা বাংলা লিখি, এটা হচ্ছে পৃথিবী। অর্থাৎ আমি যদি বৃহস্পতি গ্রহকে দিয়ে পৃথিবীর কোনো বিন্দুতে প্রাবল্য টেস্ট করতে চাই তাহলে অবশ্যই পৃথিবী চলে যাবে বৃহস্পতি গ্রহের দিকে। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা করতে পারি এই বৃহস্পতি গ্রহ বাদ দিয়ে, আমরা এই বৃহস্পতি গ্রহ বাদ দিয়ে যদি আমরা এখানে একটা 1 কেজি ভরের বস্তু নেই, তাহলে এই 1 কেজি ভরের বস্তু দিয়ে পৃথিবীর ক্ষেত্রে কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য টেস্ট করা খুবই সুবিধা হবে। এবং শুধু পৃথিবী না, এটা হচ্ছে বৃহস্পতি গ্রহ, যে কোনো গ্রহের ক্ষেত্রে 1 কেজি ভরের বস্তু দিয়ে এখানে টেস্ট করা খুবই সুবিধাজনক। এজন্য আমরা 1 কেজি ভরের বস্তুটাকে গণনা করি। এখন দেখো, আরেকটা টপিক হচ্ছে সমবেগে। 1 কেজি ভরের বস্তুকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রে কিভাবে নিয়ে আসবো? সমবেগে। কেন সমবেগে? মনে করো এটা হচ্ছে একটা পৃথিবী, এটা হচ্ছে m ভরের একটা পৃথিবী বা গ্রহ। আমি কি করব? 1 কেজি ভরের বস্তুটাকে সমবেগে নিয়ে আসবো। আমরা কিভাবে সমবেগে নিয়ে আসতে পারি? মনে করো এই মার্কারটা হচ্ছে 1 কেজি ভরের একটা বস্তু। তাহলে আমি কি করব? অসীম দূর হতে এই 1 কেজি ভরের বস্তুটাকে আমি সমবেগে নিয়ে আসব। সমবেগে কিভাবে সমবেগে নিয়ে আসতে যায়? দেখো, মার্কারের উপর মহাকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, কিন্তু সমবেগে নিয়ে আসতে হলে কী করতে হবে? ঠিক সমপরিমাণ মহাকর্ষ বলের বিপরীত দিকে আমাকেও ঠিক সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে। আমিও ঠিক সমপরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করতেছি, কিন্তু মহাকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, যার কারণে তো বস্তুটা সমবেগে আসতেছে। এখন যদি আমি বস্তুটাকে ত্বরণে নিয়ে আসি, অর্থাৎ যেদিকে বস্তুটা আসতেছে আমি সেই দিকেই বল প্রয়োগ করব। এর আগে কী করতাম? আমরা উপরের দিকে বল প্রয়োগ করতাম সমবেগে নিয়ে আসার জন্য, কারণ মহাকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে। এখন যদি আমি ঠিক এদিকে বল প্রয়োগ করি, ত্বরণে নিয়ে আসি, তাহলে আমি বিভিন্ন ত্বরণে নিয়ে আসতে পারবো। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে ত্বরণে নিয়ে আসলে, এই বিন্দুতে ত্বরণে নিয়ে আসলে বিভিন্ন কাজ হবে, বিভিন্ন ত্বরণে নিয়ে আসলে বিভিন্ন কাজ হবে। আর এই কাজটাই যেহেতু মহাকর্ষীয় বিভব, তার মানে তখন আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে বিভিন্ন মহাকর্ষীয় বিভব পাচ্ছি, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে একটাই মহাকর্ষীয় বিভব পাওয়ার কথা। এজন্য আমরা কিসে নিয়ে আসছি? বস্তুটাকে সমবেগে নিয়ে আসতেছি। এখন দেখো, অবশ্যই এখানে থাকতে হবে এজেন্ট কর্তৃক কৃত কাজ। এখানে এজেন্ট কে হিসেবে কাজ করতেছে? আমি নিজে হিসেবে কাজ করতেছি, এজেন্ট। এই এজেন্ট কর্তৃক কৃত কাজ তাই হচ্ছে কি ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব, অর্থাৎ আমি যেই বিন্দুতে নিয়ে আসব সেই বিন্দুর মহাকর্ষীয় বিভব। কারণ মহাকর্ষীয় বিভব হচ্ছে কি কেন্দ্র থেকে দূরত্বের উপর ডিপেন্ড করে। তো চলো এবার আমরা মহাকর্ষীয় বিভবের ফর্মুলাটা প্রুফ করে আসি। দেখো, এখানে একটা গ্রহ রয়েছে, m ভরের গ্রহ রয়েছে এবং এর কেন্দ্র হচ্ছে O। এই কেন্দ্র থেকে এ বিন্দুতে আমরা মহাকর্ষীয় বিভব নির্ণয় করব। তাহলে কেন্দ্র থেকে এ বিন্দু দূরত্ব, অর্থাৎ OA হচ্ছে R,
অবশ্যই কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব, পৃষ্ঠ থেকে না। তাহলে কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে আর। আমরা কেন কেন্দ্র নিলাম? কারণ আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্রে সব কিছু বিন্দু ভর ধরা হয়, এবং এখানে কেন্দ্র, এই পুরা গ্রহের ভর এই কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয়। এজন্য আমরা কেন্দ্র থেকে ওই বিন্দু দূরত্বটা নিয়েছি। তাহলে আমাকে কী করতে হবে? এজেন্ট কর্তৃক কৃত কাজ বের করতে হবে। অসীম থেকে আমি বস্তুটাকে কী করব? এই অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসব, সমবেগে নিয়ে আসব। তাহলে আমার দ্বারা যে পরিমাণ কাজ হবে সেটাই হবে কি? এই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তাহলে এখন আমরা জানি কৃত কাজ, আমরা জানি কৃত কাজ W = Fs cos থিটা। cos থিটা এখানে কেন? কারণ এখানে থিটার মানটা 0 ডিগ্রি, আমরা একই দিকে নিয়ে আসতেছি, এই জন্য cos 0 ডিগ্রি মান 1, ওটা লেখার প্রয়োজন নেই। কিন্তু তোমরা কি কখনো খেয়াল করেছো যে এই ফর্মুলাটা আসলে কিসের ফর্মুলা? অবশ্যই এখানে বলটা ধ্রুব বল হতে হবে। এই বলটা অবশ্যই ধ্রুব বল হতে হবে, ধ্রুব বল হলেই তবেই আমরা এই সূত্রটা আমরা লিখতে পারবো। কিন্তু তোমরা এখানে চিন্তা করে দেখো তো, এই বলটা কি ধ্রুব বল? আমরা জানি কি নিউটনের মহাকর্ষ সূত্রের আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স Fg = Gm, এখানে 1 কেজি ভর /d²। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সটা কেন্দ্র থেকে দূরত্বের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্বের উপর এটা ডিপেন্ড করতেছে। দূরত্বের উপর ডিপেন্ড করার ফলে গ্র্যাভিটেশনাল ফোর্সটাও এখানে পরিবর্তনশীল। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ক্ষুদ্র দূরত্ব কনসিডার করব, dx। মনে করো এই ছোট্ট একটা ক্ষুদ্র দূরত্ব আমরা কনসিডার করব dx। এই dx দূরত্বের মধ্যে বলের মানটা ধ্রুব থাকে, অর্থাৎ কখনো পরিবর্তন হয় না, কারণ দূরত্ব খুবই ক্ষুদ্র। মনে করো এখানে হচ্ছে এই dx দূরত্বে বলের মান হচ্ছে 4 নিউটন, কিন্তু আরেকটা dx দূরত্বে বলের মানটা হচ্ছে 7 নিউটন। কিন্তু ঠিক ওই dx দূরত্বের মধ্যেই বলের মানটা কি থাকবে? ধ্রুব থাকবে। তাহলে আমরা একটা ক্ষুদ্র দূরত্ব dx নিলাম। এই dx দূরত্বের জন্য আমরা আমাদের দ্বারা কৃত কাজ বের করব। তাহলে মনে করো dx দূরত্বে কৃত কাজ হচ্ছে কি? dw। কারণ dx দূরত্বটা হচ্ছে ক্ষুদ্র, এজন্য এই ক্ষুদ্র দূরত্বের জন্য ক্ষুদ্র কাজ dw। তাহলে dw হবে কি? F × dx। ঠিক এভাবে আমরা কি করব? পুরা পথটার কৃত কাজ বের করব। আমরা জানি পুরো পথের কৃত কাজ বের করতে হলে কী করতে হবে? অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা কি করব? পুরা পথের কৃত কাজ মনে করো w, তাহলে w = কি হবে? ইন্টিগ্রেশন অফ dw। পুরা পথের কৃত কাজ, এটা হচ্ছে পুরা কৃত কাজ। এজন্য আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে হবে কি? উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। এবং লিমিটটা কি? আমরা কোথা থেকে নিয়ে আসতেছি? ইনফিনিটি থেকে নিয়ে এসে আর দূরত্বে নিয়ে আসতেছি। তাহলে আপার লিমিট হবে কি? আর, কারণ আমরা ইনফিনিটি প্রথম প্রারম্ভিক অবস্থায় ইনফিনিটি থেকে নিয়ে আসতেছি, তার মানে লোয়ার লিমিট হবে ইনফিনিটি, আপার লিমিট হবে আর। তাহলে এটা পুরা আমরা পথটার কৃত কাজ পাইলাম। আর পুরা পথটার কৃত কাজই হচ্ছে কি? মহাকর্ষীয় বিভব। তাহলে আমরা এখন ফর্মুলা ইউজ করি এখানে। তাহলে এখানে হচ্ছে কি? ইন্টিগ্রেশন অফ dw, মানে পুরা পথের কৃত কাজ w = ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি থেকে আর। f সমান কি লেখা যায়? আমরা জানি f সমান Gm × 1 কেজি ভরে বস্তুকে নিয়ে আসছি, এই জন্য 1 × x²। এখন ভাবতে পারো যে এখানে x², এখানে d², কেন? আমি এখানে d²টাকে x² দিয়ে লিখেছি, কারণ এক্সটা হচ্ছে কি? দূরত্ব হচ্ছে কি? ভেরিয়েবলটা হচ্ছে চেঞ্জেবল, অর্থাৎ এটা x এর মানটা চেঞ্জ হচ্ছে, দূরত্বটা চেঞ্জ হচ্ছে × dx। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি? কনস্ট্যান্ট মানগুলো বাইরে যায়। তাহলে Gm ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি থেকে আর 1/x², আমরা লিখতে পারি x ইনভার্স 2 dx। আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাতে কি পড়েছি? ইন্টিগ্রেশনের ফর্মুলাতে পড়ছি যে ইন্টিগ্রেশন অফ x⁴n সমান লেখা যায়
এক্স টু দি পাওয়ার উপরের পাওয়ার এক বাড়বে n প্লাস ওয়ান, ঠিক যে বৃদ্ধিকৃত পাওয়ারটা আছে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ n প্লাস ওয়ান। এটা আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলাতে জানি। তাহলে এখানে হবে কি gm, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার -2 প্লাস ওয়ান ডিভাইডেড বাই -2 প্লাস ওয়ান, লিমিট হচ্ছে কি ইনফিনিটি থেকে আর, ইনফিনিটি থেকে আর। তাহলে এটা আমরা সলভ করব এখন। gm এখানে -2 প্লাস ওয়ান, তাহলে কি হইতেছে -1, এই জন্য -1টা আমরা সামনে নিলাম। আর এখানে -2 প্লাস ওয়ান মানে এক্স ইনভার্স 1, তাহলে কি হবে 1/x, 1/x ইনফিনিটি থেকে আর। তাহলে এখানে হবে -gm, আগে বুঝবে আপার লিমিট 1 ডিভাইডেড বাই আর মাইনাস লোয়ার লিমিট 1 ডিভাইডেড বাই ইনফিনিটি। তাহলে আমরা জানি কি এককে যদি আমরা ইনফিনিটি দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, এই মানটা 0 হয়ে যাবে। তার মানে কৃত কাজ হচ্ছে কি w ইকুয়াল টু -gm বাই আর। আর এই কৃত কাজটাই হচ্ছে যেহেতু মহাকর্ষীয় বিভব, তার মানে এখন আমরা লিখতে পারি যে মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব ভি, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম, ভি ইকুয়াল টু -gm বাই আর। এখন দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকে বুঝতে পারে না বা অনুভব করতে পারে না, সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব কেন ঋণাত্মক হয়। তাহলে আমি সংজ্ঞাতে কি বলছিলাম যে অসীম দূরত্বে 1 কেজি ভরের বস্তুকে আমি সমবেগে নিয়ে আসব কোনো বিন্দুতে, তাহলে সেই বিন্দুতে আনতে আমার দ্বারা যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব। মনে করো এখানে মার্কারটা হচ্ছে 1 কেজি, আমি কি করব অসীম দূর থেকে এই মার্কারটাকে সমবেগে নিয়ে আসব কোনো বিন্দুতে, ঠিক এই বিন্দুতে নিয়ে আসব। তাহলে আমি কি করতেছি অসীম দূর থেকে সমবেগে নিয়ে আসতেছি এই বিন্দুতে। সমবেগে কখন আসবে, এই মার্কারের উপর নিচের দিকে মহাকর্ষ বল কাজ করতেছে, ঠিক মহাকর্ষ বলের সমপরিমাণ বল যদি আমি উপরের দিকে প্রয়োগ করি তাহলেই তো এই বস্তুটা সমবেগে আসতেছে। তাহলে আমি বল প্রয়োগ করতেছি কোন দিকে, উপরের দিকে, কিন্তু বস্তুটা আসতেছে নিচের দিকে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তার মানে আমার দ্বারা তখন কৃতকাজটা কী হচ্ছে, ঋণাত্মক হচ্ছে। আর আমার দ্বারা কৃতকাজটাই যেহেতু ঋণাত্মক, তার মানে মহাকর্ষীয় বিভবও ঋণাত্মক। যেই ফর্মুলাটা হচ্ছে কি ভি ইকুয়াল টু -gm বাই আর। তো অবশ্যই বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।